ইচ্ছা বাসিকার মসজিদের সবগুজারি মসজিদের জমা নামাজ পড়ার জন্য আমরা এসেছি। মসজিদের একদম বলতে ওয়াজের কথা বলতে ওয়াজ শুনতেছি, কারণ ওয়াজ শোনা হচ্ছে নবীজির সুন্নাত। আমাদের বিশ্বনবী তার ছিল তোমরা দেখে তার আমরা সকলে তার আমাদের এটা এখানে হুজুরের যে সকল ভালো কথাগুলো পারবেন আমরা সেই সমস্ত ভালো কথাগুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে যেন ভালো কথাগুলো মনে রেখে আমল করতে করেন আমি। আর সকলে আমার জন্য দোয়া করবেন। আমি এখন সুস্থ হয়েছি, অনেকটা সুস্থ হয়েছি। আমি যা সুস্থ হয়েছি এত সুস্থ সুস্থ হয়েছি এখনো বলতে পারি আলহামদুলিল্লাহ। তবে পুরো সুস্থ হয়নি, এখন অনেক সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আমার জন্য সকল দোয়া করবেন। সকল লোকের আমার জন্য দোয়া করবেন। Please pray for me. Always pray for me. আর সকল লোকেরা আমার অ্যাকাউন্টটি সাবস্ক্রাইব বেশি করে করার চেষ্টা করবেন এবং আপলোড করা ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। কমেন্ট যদি পারেন একটু ইংরেজিতে করবেন, কারণ ইংরেজি কমেন্ট তারা বেশি অ্যালাউ করে বেশি। কিছুই তো নাই। ভিডিও করতেছি। আমি তোমাদের মধ্যে থেকে নবী পাঠিয়েছি, তোমাদেরকে হেকমত দিয়েছি, কিতাব দিয়েছি, এরপরও যদি তোমরা এগুলোকে অস্বীকার করে মনে রাখবা, আমি আল্লাহ তাআলার সম্মান তোমাদেরকে বিদায় করে দিয়ে এখানে অন্য জাতি আমি আনতে পারি। কথা বলবেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বাদ দিয়ে নতুন জাতি এখানে সৃষ্টি করতে পারে। আপনারা কোনো নতুন জ্ঞান এখানে সম্ভব। আল্লাহ কি আমাদের ঠেলেও দিয়ে দিবে? কথা বলবেন নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ এই একটা মুসলমান হইবে না, এই একটা হবে না, মুসলমান হবে না। فقال نوح رب لا تذر على الارض من الكافرين ديارا ولا يك القوم من الكافرين। আল্লাহ তাআলা মহান তুফান দিয়েছেন, এই তুফানের মাধ্যমে শুধু 80 থেকে 82 জন নৌকায় উঠতে পারছে, বাকি কি আসেনি? ওই তুমি একটা ছিল কয়েকদিন পরে যখন গ্রামন বন্ধ হয়ে গেল, ওই কয়েকজন দুনিয়াতে নেমে আসছে, ওই কয়েকজন থেকে সমস্ত দুনিয়ার ভিতরে আবার বংশধর মানে বাইর হইলেন। আল্লাহ পারছে কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমি চাই, তাহলে আমার 1 সেকেন্ডের সময় লাগে না, 1 সেকেন্ডের সময় লাগে না, আমি দেখাইতে পারি। এই পয়েন্টটা এই আমেরিকার ভিতরে এই দাবাটা হইল আজকে মাই থেকে পুলিশ সরকার হয়ে গেছে। এখন আবার বর্তমানে যে চলতেছে আমরা তো ইসরায়েলের মধ্যে যে দাবাটা শুরু হইল, আল্লাহ তাআলা তো কিছুই না, এগুলো তো আল্লাহ বই করা না। আল্লাহ তাআলা যদি ইশারা দেয় তাহলে তো শেষ হয়ে যাবে, ক্ষমতা তো আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলে শোনো, যদি আমি চাই তাহলে এই জাতিকে সম্পূর্ণ এখান থেকে সরিয়ে আবার নতুন জাতি এখানে বসাতে পারি। এটা আল্লাহ পারে। আল্লাহ যদি চায় তাহলে এই শরীরটাকে সরিয়ে নতুন আল্লাহ বসাতে সক্ষম। আল্লাহ তাআলা বলে শোনো, ওয়ালাউ আশরাকু, হ্যাঁ না, আল্লাহ তাআলা ফাইয়াত সুরুর, যদি তোমরা কুফরি করো, অস্বীকার করো, না মানো, বিহা হাউলাই ফাকাদ ওয়াক্কালনা বিহা কওমান লাইসা বিহা কাফিরিন, আমার জাতি আমি এদের ভিতরে বসিয়ে দিব যেই জাতিরা আমার সাথে কুফরি করবে না, যেই জাতি আমাকে মেনে নেবে। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুহতাদিন। আল্লাহ তাআলা বলে শোনো, হিদায়াত একমাত্র আল্লাহ তাআলার কাছে। রাসূল যারা হিদায়াতের উপর আছে তাদের ইত্তেবা করো, তাদের কি করো? ইত্তেবা করো। ইত্তেবা মানে বলেন তো ইমাম সাহেব পিছনে রাখে মুসল্লিরা কি করে? ইত্তেবা করে, অনুসরণ করে। ইমাম সাহেব রুকু দিলে মুসল্লিরা রুকু দেয়, ইমাম সাহেব রুকু দিলে কেউ যদি সিজদা দেয় আমাদের মেয়ে নামাজ কি হবে? বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা
কুল লা আসআলুকুম আলাইহি আজরা, তুমি মানুষদেরকে বলো আমি যে তোমাদের সামনে দ্বীন প্রচার করতেছি এর বিনিময় আমি চাইতেছি না, এর বিনিময় আমি চাইতেছি না। কোরআনের বিনিময় কি দেওয়া সম্ভব? কেউ দিতে পারবে? কারণ এটা সম্ভব না। আল্লাহ তাআলা নবীকে শিক্ষা বলে কুল লা আসআলুকুম আলাইহি আজরা, এই কথা শুধু নবীদেরকে বলছে না, আমরা যারা আপনাদেরকে শুনাইতেছি, আল্লাহ তাআলা যারা আমাদেরকে বলার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে বলতে শোনো ইয়ারা কুল লা আসআলুকুম আলাইহি আজরা, তুমি মানুষদেরকে দ্বীনের কথা শোনাও, এটা মনে করবে না যে এর